বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পোলট্রি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতেছি। এটা আমি প্রথমে দিয়েছি তেল, তারপরে পেঁয়াজ কুচি, রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, দারচিনি এলাচি বাটা, মরিচ, হলুদের গুঁড়া। আমি অনেকক্ষণ এটারে কষাইছি। আগে কিন্তু আলুটা দিচ্ছি, আলুটা কষায় নিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি মুরগিটা দিয়েছি। এখন আমি এটাতে জল দিব, কারণ যেহেতু আমি এটা জল রান্না করবো। আমার ছেলে আজকে জল খেতে চাইছে ফার্মের মুরগি। এই জন্য আমি এখন জল দিয়ে নিলাম। আমি সবসময় গরম পানি করে নেই। গরম পানিটা দিলে হয় কি, এটা দেখবেন অন্যরকম একটা কেমন যেন সুন্দর হয়। আসলে গরম পানি দিয়ে নিলাম। আমার এটা জলটাও প্রায় মানে অনেকক্ষণ আমি জলটা ফুটাই নিছি, পানিটা। এই যে এখন আমি এটা একটু ঢেকে দিলাম। কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তারপর খালি আমি এটারে নামায় খালি জিরার গুঁড়া দিব। দেখেন এটা কত সুন্দর একটা কালার আসছে। পোলট্রি মুরগিও যদি ভালো করে রান্না করেন, সেটা খাওয়া মানে সেটা খেতে কিন্তু খুব সুস্বাদু। এটাতে একটু একটু মানে মশলাটা ভালো করে কষায় নিতে হয়, মুরগিটাও ভালো করে কষে নিতে হয়। তাইলে দেখবেন একটা মুরগিও কিচ্ছু হবে না, ফুলবেও না। একটা মুরগি দেখেন, আমার মুরগি যেমন দিচ্ছি, এই যে দেখেন কোনো কিছু একটাও একেবারে একটু ট্যাবলেটও হবে না। এটা যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রান্না করেন, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আমি এটাতে পরিমাণ মতো লবণ দিচ্ছি, যদি লাগে তাহলে আমি এবার দিয়ে দিব। লবণ একটু লাগবে, আমি একটু লবণ দিয়ে দিব। দিয়ে নিচ্ছি একটু লবণ। আমি জালটা কমাই দিছি। আমার মুরগিটা হয়ে আসছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। সবাই এভাবে মুরগি রান্না করে খাবেন। আমাকে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমি যাতে আপনাদের বেশি বেশি রান্না দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।